একটা বিশ্বকাপ ফাইনাল যেখানে পুরো ম্যাচে আর্জেন্টিনা যেন নিজেদের ছায়াও ছিল না। প্রশ্ন হলো, এটা কি শুধু একটা বাজে দিন, নাকি এমন কিছু ঘটেছিল যা আমরা এখনো জানি না? ম্যাচ শেষ হয়ে গেছে, ট্রফি নতুন চ্যাম্পিয়নদের হাতে উঠেছে, কিন্তু আজও লক্ষ লক্ষ সমর্থকদের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফাইনালের আগে কি সত্যি পর্দার আড়ালে কিছু ঘটেছিল? আজকের ভিডিওতে আমরা কোনো ষড়যন্ত্রকে সত্য বলে দাবি করছি না, বরং এমন কিছু অদ্ভুত ঘটনা তুলে ধরব যেগুলো নিয়েই এখনও ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল আলোচনা চলছে। আর শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনিও নতুন করে পুরো বিষয়টা ভাবতে বাধ্য হবেন। জন্মের পর থেকে যারা আর্জেন্টিনার খেলা নিয়মিত দেখছেন তাদের অনেকেই বলছেন এমন অসহায়, এমন ছন্দহীন পারফরমেন্স তারা খুবই কমই দেখেছে। হার জিত ফুটবলেরই অংশ, কিন্তু এই ম্যাচে যেভাবে পুরো দলটাকে নিষ্প্রভ মনে হয়েছে সেটাই তৈরি করেছে অসংখ্য প্রশ্ন। সবচেয়ে আগে যে বিষয়টি অনেকের নজরে এসেছে সেটি হলো লিওনেল মেসির পরিবারের অনুপস্থিতি। বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায় গ্যালারিতে দেখা যায় তার স্ত্রী ও সন্তানদের, কিন্তু এই ফাইনালে তাদের দেখা যায়নি। এটা হয়তো একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত, হয়তো অন্য কোনো কারণ ছিল, তবুও অনেক সমর্থক এটি অস্বাভাবিক বলেই মনে করছেন। শুধু তাই নয়, ম্যাচের আগে খবর ছড়িয়েছিল যে আর্জেন্টিনার প্রেসিডেন্টও ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটিও আর হয়নি। এটিও অস্বাভাবিক কাকতালীয় হতে পারে, কিন্তু যখন একের পর এক অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটতে থাকে তখন মানুষের মনে প্রশ্ন জন্ম নেবে, এটাই তো স্বাভাবিক। আর এখানেই শেষ নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে ক্যামেরা প্রায় আর্জেন্টিনার সাবেক তারকা ও সমর্থকদের দেখিয়েছে। বিশেষ করে দিয়েগো সিমিওনেকে একাধিক ম্যাচে গ্যালারিতে দেখা গেছে, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ তাকে আর দেখা যায়নি। এটা নিশ্চয়ই কাকতালীয়, নাকি এর পিছনেও অন্য কোনো ব্যাখ্যা রয়েছে? নিশ্চিত উত্তর কারো জানা নেই, কিন্তু এরপর আসে এমন একটি বিষয় যা অনেক সমর্থককে আরও অবাক করেছে, লাউতারো মার্টিনেজ। পুরো ম্যাচে তিনি কার্যত আলোচনার বাইরেই রয়ে গেলেন। মাঠে তার প্রভাব তো দূরের কথা, সম্প্রচারেও তাকে খুব একটা দেখা যায়নি। যে স্ট্রাইকার পুরো টুর্নামেন্টে দলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন, ফাইনালে যেন হঠাৎ করে তিনি অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু বিশ্বাস করুন, এগুলো ছিল কেবল শুরু। সামনে আরও এমন কারণ আছে যেগুলো আপনারা জানলে এটা মানতে বাধ্য হবেন যে এটা কোনো সাধারণ খেলা হয়নি, কোনো স্বাভাবিক নিয়মে খেলা চলেনি। খেলার দ্বিতীয়ার্ধে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ম্যাচের মন পুরোপুরি ঘুরিয়ে দেয়। লাল কার্ড, অপ্রত্যাশিত ইনজুরি, অবাক করা পরিবর্তন, সব মিলিয়ে এমন এক চিত্র হয় যা আজও বিতর্কের জন্ম দেয়। এখন আমরা আলোচনা করব সেই ঘটনাগুলো নিয়ে যেগুলো দেখার পর অনেক সমর্থক বলেছে এই ম্যাচে শুধু ফুটবল হয়নি, আরও অনেক কিছু ঘটেছিল। এতক্ষণ আমরা এমন কয়েকটি ঘটনার কথা বলেছি যেগুলো অনেক সমর্থকের কাছে অস্বাভাবিক বলে মনে হয়েছে, কিন্তু আসল বিতর্ক শুরু হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। কারণ এই সময়ে একের পর এক এমন ঘটনা ঘটতে থাকে যা আর্জেন্টিনার ছন্দ পুরোপুরিভাবে ভেঙে দেয়। সবচেয়ে বেশি আলোচিত মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল এনজো ফার্নান্ডেজের লাল কার্ড। অনেক দর্শকের মনে এই সিদ্ধান্ত ম্যাচের গতি বদলে দেয়, আবার অন্যদের মতে রেফারির নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন। ফুটবলে এমন একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, তবে বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে একটি সিদ্ধান্তই পুরো ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে, এটাও সত্য। কিন্তু এরপর যা ঘটলো তা আরও বেশি অবাক করার মতো। আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ হঠাৎ করে মাঠ ছাড়তে বাধ্য হন। যে খেলোয়াড়কে আমরা অসংখ্যবার চোট নিয়েও লড়াই করে যেতে দেখেছি, সেই তিনি কিনা ফাইনালের মতো ম্যাচে আর চালিয়ে যেতে পারলেন না। অনেক ভক্তের কাছে বিষয়টি বিস্ময়কর লেগেছে, তবে মনে রাখতে হবে সব ইনজুরির পিছনে প্রতিপক্ষের ট্যাকেল থাকেই এমন নয়। কখনো কখনো শরীরের অতিরিক্ত চাপ বা পুরনো সমস্যাও বড় কারণ হয়ে যেতে পারে। কিছুক্ষণ পরেই আর্জেন্টিনার আরেকটি বড় ধাক্কা নেমে আসে। ক্রিস্টিয়ান রোমেরোকে পুরো স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। ডিফেন্সের যে দৃঢ়তা,
পুরো টুর্নামেন্ট আর্জেন্টিনার বড় শক্তি ছিল, সেই ফাইনালে সেটাই যেন হঠাৎ ভেঙে পড়ে। একের পর এক ভুল জায়গা পজিশনিং আর স্পেনের দ্রুত আক্রমণ সব মিলিয়ে ডিফেন্সকে সম্পূর্ণ অচেনা লাগছিল সেদিন ফাইনালে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে স্ক্যালোনির সিদ্ধান্ত নিয়ে। পুরো বিশ্বকাপ জুড়ে অসাধারণ কৌশলের জন্য প্রশংসা পাওয়া কোচ ফাইনালে এমন কিছু পরিবর্তন করেন যা অনেক সমর্থক আজও বুঝে উঠতে পারেননি। কেন নির্দিষ্ট খেলোয়াড়দের এত দেরিতে নামানো হলো? কেন আক্রমণে আগ্রাসন বাড়ানোর বদলে দলকে আরও ডিফেন্স খেলালো? এসব প্রশ্নের উত্তর হয়তো একমাত্র স্ক্যালোনি দিতে পারবেন। তারপর আসে সেই পরিসংখ্যান যা দেখে অনেকেই হতবাক। পুরো 90 মিনিটে আর্জেন্টিনার কার্যকর শট অন টার্গেট ছিল প্রায় নেই বললেই চলে। অতিরিক্ত সময় মিলিয়েও আক্রমণ ছিল খুবই সীমিত। যে দলটি পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করেছে সেই দল হঠাৎ করে এতটা সাইলেন্স হয়ে গেল কিভাবে? এখানেই শেষ নয়, আমরা এখন দেখব এমন কিছু পরিসংখ্যান ও ম্যাচ পরবর্তী ঘটনা যেগুলো আজও সোশ্যাল মিডিয়াতে অসংখ্য বিতর্কের জন্ম দেয়। আর সবশেষে থাকবে সেই পুরস্কার বিতর্ক যা অনেক সমর্থকের কাছে এখনো অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়েছে। এখন আসি সেই পরিসংখ্যানগুলোর দিকে যেগুলো দেখেই অনেক ফুটবল প্রেমী অবাক হয়ে গেছেন, কারণ অনেকের মতে এগুলো যেন আর্জেন্টিনার পরিচিত ফুটবলের সঙ্গে একেবারে মিলে না। পুরো ম্যাচে স্পেনের বলের দখল ও পাসিংয়ে ছিল অনেক এগিয়ে, তাদের সফল পাসিংয়ের সংখ্যা ছিল প্রায় 800 কাছাকাছি। অন্যদিকে আর্জেন্টিনা ছিল তার অনেক নিচে। সাধারণত স্ক্যালোনির দল মাঝমাঠ নিয়ন্ত্রণ করে খেলতে পছন্দ করে, কিন্তু এই ফাইনালে বারবার দেখা গেছে বল জিতেও কয়েকবার সেকেন্ডের মধ্যে সেটি আবার প্রতিপক্ষের কাছে চলে যাচ্ছে। ডিফেন্স থেকে বল বের করে আক্রমণ করার বদলে মাঝমাঠে যেন ছন্দ হারিয়ে ফেলছে আর্জেন্টিনা। সহজ পাসও ভুল হচ্ছিল, দ্বিতীয় বলগুলো বেশিরভাগ সময় চলে যাচ্ছিল স্পেনের দখলে। যে দলটি পুরো টুর্নামেন্টে অসাধারণ সমন্বয় দেখিয়েছে, ফাইনালে তাদের এই রূপ অনেক সমর্থকের কাছে অবিশ্বাস্য লেগেছে। কিন্তু এখানেই বিতর্ক শেষ নয়। ম্যাচ শেষে আরও কিছু বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে দাবি করেন আর্জেন্টিনার কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সঙ্গে সঙ্গে দেশে ফেরেননি। এর পিছনে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ বলেছেন ব্যক্তিগত কারণ, কেউ বলেছেন ক্লাবের দায়িত্ব, আবার কেউ এটিকে ঘিরে নানা ধরনের জল্পনা তৈরি করেছেন। তবে এসব বিষয়ে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্য খুবই সীমিত, তাই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো অনেকটাই কঠিন। এরপর আসে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি, টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কার। বিশেষ করে গোল্ডেন বলের ফলাফল নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়। অনেকে আর্জেন্টিনার সমর্থকের বিশ্বাস ছিল পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্সের কারণে লিওনেল মেসি এই পুরস্কারটি অন্যতম শক্তিশালী দাবিদার ছিলেন। অন্যদিকে অনেক নিরপেক্ষ বিশ্লেষক মনে করেন নির্বাচিত খেলোয়াড়রাও দুর্দান্ত একটি টুর্নামেন্ট খেলেছেন এবং তার পক্ষেও যুক্তি রয়েছে। অর্থাৎ এই বিতর্কেরও দুটি দিক রয়েছে। ফুটবলে ব্যক্তিগত পুরস্কার নিয়ে মতভেদ নতুন কিছু নয়, আর ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে ভক্তদের মতামত ও অফিসিয়াল সিদ্ধান্ত এক হয়নি। কিন্তু সবকিছুর পর সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, আর্জেন্টিনার এই হার কি শুধু একটি খারাপ দিন ছিল, নাকি এমন কিছু ঘটেছিল যার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা কখনো জানতে পারবো না? এই মুহূর্তে এর কোনো প্রমাণিত উত্তর নেই। সোশ্যাল মিডিয়াতে অসংখ্য তথ্য, বিশ্লেষণ ও মতামত ঘুরে বেড়াচ্ছে। কেউ এটিকে নিছক কৌতূহল, ব্যর্থতা বলছেন, আবার কেউ মনে করছেন কিছু ঘটনা এখনো ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে। এবং একটা কথা, সত্য কখনো চাপা থাকে না। একটি বিশেষ অবশ্য নিশ্চিত, এই ফাইনাল বহু বছর ধরে ফুটবল প্রেমীদের আলোচনার বিষয় হয়ে থাকবে। হয়তো ভবিষ্যতেও নতুন তথ্য সামনে আসবে, হয়তো আসবে না, কিন্তু প্রশ্নগুলো যে এত সহজে থেমে যাবে না সেটাই বলা যায়। আপনার কি মনে হয়, আর্জেন্টিনার এই হারটি শুধু কি ফুটবল বাস্তবতা, নাকি এমন কোনো অজানা গল্প রয়েছে যা এখনো আমাদের সামনে আসেনি? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।